স্টুডেন্টস, সম্ভাবনা দেখলেই ভয় লাগে, তাই না? অর্থাৎ এমসিকিউতে এত বড় বড় অঙ্ক কিভাবে শর্টকাটে তুমি করবা। তো আজকে 30 মিনিটের এই ক্লাসটাতে আমরা এই সম্ভাবনা থেকে বোর্ডে যত টাইপের ম্যাথ আসছে সবগুলোই শেষ করাই দিব। ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে অঙ্কগুলো করো, সবাই খাতা কলম নিয়ে বসো। শুরু করছি। প্রথমে আসছে, একটি মুদ্রাকে 5 বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত? এখানে তোমরা কি করবা? তোমরা কি করো তোমরা মূলত? এই যে একবার নিক্ষেপ, আবার নিক্ষেপ, আবার নিক্ষেপ, একবার, দুইবার, তিনবার, এত বিশাল করে কাজ করতে হয় না? কোনো কিছুই করতে হবে না, খুব ইজিলি করা যাবে। সেটা হচ্ছে কি, পিঠ টু দি পাওয়ার নিক্ষেপ। শুধু এটা মনে রাখো, পিঠ টু দি পাওয়ার নিক্ষেপ। নিক্ষেপ বা সংখ্যা, নিক্ষেপ বা সংখ্যা, অর্থাৎ মুদ্রার সংখ্যা, ছক্কার সংখ্যা, এগুলো বুঝায়। পিঠ, একটা মুদ্রার পিঠ কয়টা? একটা মুদ্রার পিঠ কয়টা? হেড এবং টেল, দুইটা পিঠ। তাহলে পিঠ হচ্ছে কত? 2 টু দি পাওয়ার। একটা মুদ্রাকে কয়বার নিক্ষেপ করছে? 5 বার। 2 টু দি পাওয়ার 5। নিক্ষেপ সংখ্যা অথবা মুদ্রার সংখ্যা, ছক্কার সংখ্যা। টেকনিকটা কি বললাম? পিঠ টু দি পাওয়ার নিক্ষেপ। কি বললাম? পিঠ টু দি পাওয়ার নিক্ষেপ। আমার সাথে বলো, পিঠ টু দি পাওয়ার নিক্ষেপ। মুদ্রার পিঠ হচ্ছে কয়টা? দুইটা। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। পিঠ হচ্ছে দুইটা, নিক্ষেপ করছে কয়বার? 5 বার। পিঠ টু দি পাওয়ার নিক্ষেপ, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে কত? 32। কি খুব ইজিলি করে ফেলতে পারছো না? অর্থাৎ এই টাইপের ম্যাথ আসবে, এটা তুমি প্রবাবিলিটি করার দরকারই নাই, তুমি শুধু এই সূত্রটা প্রয়োগ করবা, ইজিলি পেরে যাবা। এরপর আসো এটা, একটি মুদ্রা পর পর 3 বার নিক্ষেপ। এটাও সেম, মুদ্রার পিঠ কয়টা? দুইটা। কয়বার নিক্ষেপ? 3 বার। 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। এরপর এবার মিক্স করে দিছে, একটি ছক্কা, দুইটি মুদ্রা। এক্ষেত্রে কি করব বলো? ছক্কার পিঠ কয়টা? 6টা। কয়টা ছক্কা? একটা ছক্কা। একটা ছক্কা বা একটা ছক্কা একবার নিক্ষেপ, যেটা বলে। তাহলে ছক্কার পিঠ হচ্ছে কয়টা? 6 টু দি পাওয়ার একটি, মানে কত? 1। ও দুইটি মুদ্রা, মুদ্রার পিঠ কয়টা? দুইটা। মুদ্রার পিঠ কয়টা? দুইটা। কয়টা মুদ্রা? দুইটা। উপরে 2। এখানে দুইটা মুদ্রা বলতে পারো অথবা দুইবার নিক্ষেপ বলতে পারে, যেটাই বলুক সেটা এখানে বসাই দিবা। আর এদের কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে কত হবে দেখো, 6 2 দুগুণা 4, 4 6 24টা। এখন তুমি বলো, তুমি যদি প্রবাবিলিটি আঁকতা অনেক বিশাল হতো না জিনিসটা? বাট এই সূত্র দিয়ে তুমি খুব ইজিলি করে ফেলতে পারবা। আনসার হচ্ছে কত? 24। বিশাল বিশাল জিনিস এই সূত্রটা দিয়ে তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে? এই টপিকটা তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। এটাও সেম, এটা তোমরা নিজেরা ট্রাই করো আনসার দেওয়ার। ঠিক আছে? এটা তোমরা নিজেরা ট্রাই করো আনসার দেওয়ার। এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, কত আসছে এটা তোমরা কমেন্ট করে জানাবা। ঠিক আছে? টপিক কি বললো? একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? এটা খুবই ইজি একটা টপিক। একটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি, কি কি পাই? 1 2 3 4 5 6। কেমন? এই ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা কারা? এখানে মৌলিক সংখ্যা কারা? 2 3 এবং 5। তাহলে কত? 3। আমরা জানি প্রবাবিলিটি সমান কি, উপরে হচ্ছে অনুকূল ফলাফল, নিচে হচ্ছে মোট ফলাফল। এখানে মোট ফলাফল কয়টা? 6টা। আর মৌলিক সংখ্যার অনুকূল ফলাফল কি কি? 2 3 5, তিনটা। 3/6 মানে কত? 1/2। এটা হচ্ছে আনসার। এরপর যৌগিক সংখ্যার সম্ভাবনা কত? আবার লিখি, 1 2 3 4 5 6। আমি বলার আগে তোমরা বলবা এখানে যৌগিক সংখ্যা কি কি, কয়টা এবং কি কি। বলছো? আচ্ছা, তোমরা কি হয়তো অনেকে এই ভুলটা করছো, আমি সবার কথা বলবো না, হয়তো এই ভুলটা করছো। যেহেতু মৌলিক সংখ্যা ছিল 2 3 এবং 5, আগের অঙ্কে মৌলিক সংখ্যা কি ছিল? 2 3 এবং 5, তাহলে স্যার যৌগিক সংখ্যা 1 4 6, এটা বলছো না? যারা এটা বলছো তারা ভুল। 1 এটা মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। কেমন? তাহলে এখানে যৌগিক সংখ্যা হচ্ছে কত? 4 এবং 6। 4 এবং 6 এরা হচ্ছে কি? যৌগিক সংখ্যা। আমরা হয়তো জানি মৌলিক সংখ্যা কাকে বলে? যাদের এক এবং ওই সংখ্যা হচ্ছে গুণনীয়ক, তারাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। যেমন দেখো, 2 এর গুণনীয়ক কি? 1 এবং 2। 1 এবং সেই সংখ্যাটা নিজে। 3 এর গুণনীয়ক কি? 1 এবং 3। 1 এবং সেই সংখ্যাটা। 5 এরও সেম। বাট 1 এর জন্য দেখো, 1 এর জন্য শুধু 1 আছে, বাট এখানে আর কেউ নাই। মৌলিক সংখ্যার সবসময় 2টা করে গুণনীয়ক থাকবে। কেমন? কিন্তু এই 1 এর শুধু একটা গুণনীয়ক, তাই এটা কি মৌলিক সংখ্যা না। এবং এটাকে ওরা যৌগিক সংখ্যার মধ্যেও রাখে নাই। তাহলে এখানে যৌগিক সংখ্যা হচ্ছে এই দুইজন।
এটা ভুল করা যাবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে 3/6 করে দেয়, মানে ওয়ানটাকে যৌগিক সংখ্যা ধরে কাজ করে। এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। কেমন? তাহলে যৌগিক সংখ্যা হচ্ছে কত? 2টা, আর মোট সংখ্যা হচ্ছে কত? 6। কাটাকাটি করলে কত হবে? 1/3। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা না আসার সম্ভাবনা। তো আমরা তো জানি, আচ্ছা এটা নিয়ে একটু তোমাদেরকে কথা বলি। না আসার কথাটা একটু তোমাদেরকে বুঝাই। না, যদি এই না যদি কখনো দেখো, সম্ভাবনা যদি কখনো না, এই কথাটা যদি দেখো, পি অফ না সমান 1 মাইনাস পি অফ হ্যাঁ। না বলতে 1 মাইনাস পি অফ হ্যাঁ, এই কথাটা তোমরা মাথায় রাখো। তাহলে এখানে কি বলছো? মৌলিক সংখ্যা না, তাহলে 1 মাইনাস পি অফ, মানে পি অফ মৌলিক সংখ্যা না, কথাটার অর্থ হচ্ছে কি 1 মাইনাস পি অফ মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে 1 লিখলাম। মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত ছিল? মৌলিক সংখ্যা কয়টা ছিল? 2, 3, 5, তিনটা। ডিভাইড বাই মোট সংখ্যা কত? 6। কার্ডগুলো জানি কত ছিল? 1/2। তাহলে 1 থেকে 1/2, এক থেকে যদি হাফ চলে যায় আর হাফ বাকি থাকবে, তাহলে আনসার হচ্ছে কত? হাফ। বুঝে গেছে? আচ্ছা, তাহলে কি বললাম? না বললে 1 মাইনাস হাফ, এটা মাথায় রাখবা। কারণ না এবং হ্যাঁ মিলে মোট সম্ভাবনা, মোট সম্ভাবনা সমান আমরা জানি কত? 1। ঠিক আছে? একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা অথবা, এটা এখন আরেক টপিকে চলে আসলাম আমরা, অথবা এবং এই বিষয়টা, অথবা এবং এই দুইটা বিষয় তোমরা এটা লিখে রাখবা। অথবা বললে হচ্ছে ইউনিয়ন বা সবাই, মানে কমন আনকমন সবাই বসবে। আর যদি বলে ও এবং, ও এবং এগুলো যদি বলে ইন্টারসেকশন, মানে হচ্ছে কি কমন, মানে কি হবে? কমন। কেমন? তাহলে এখানে অথবা বলছে, অর্থাৎ কি হবে? ইউনিয়ন। তো কি বলছে দেখো, পি অফ একটি ছক্কায় একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য। আগে মৌলিক সংখ্যাগুলো কি দেখি তো। মৌলিক সংখ্যাগুলো জানি কি ছিল? 2, 3, 5। এটাকে আমি সেট ধরলাম। এরপর 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য এর সেটগুলো কি ছিল? 1 থেকে 6 এর মধ্যে কারা কারা 3 দ্বারা যাচ্ছিল? 3 এবং 6। এখন এদের কি চাইছে? অথবা চাইছে। তাহলে এদের অথবা মানে কি দেখো, অথবা মানে কি বলছিলাম? ইউনিয়ন, মানে কমন আনকমন সবাই বসবে। তাহলে আগে দেখো কি কি বলবে? 2, 3, 5 এবং 6, এই অথবা। তাহলে 4 জন আসছে। 4 ডিভাইড বাই ছক্কা নিক্ষেপে মোট নমুনা ক্ষেত্র বা নমুনা বিন্দু কয়টা? 6টা। তাহলে 4 ডিভাইড বাই 6 মানে কত? 1 ডিভাইড বাই 2। 1 ডিভাইড বাই 2 হচ্ছে আনসার। বুঝা গেছে? অথবা বললে সবাই, ইউনিয়ন। কেমন? আর যদি এবং বলে তাহলে কমন আসবে। যেমন এটাও সেম, অথবা, অথবা এটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে আনসার দিবা। জোর, জোর মানে কি? 2, 4, 6। আর বিজোড় মানে কি? 1, 3, 5। তাহলে এদের ইউনিয়ন মানে কি? সবাই 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6/6 1। তো আমি তোমাদের আনসারটা দিয়ে দিলাম এখানে। এরপরে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং 3 দ্বারা। এই এখন দেখো এখানে এবং দিছে। এবংটা কিভাবে করে করতে হবে? এবং, তাহলে জোড়, জোড় কারা? 2, 4, 6। 3 দ্বারা বিভাজ্য কারা? 3 দ্বারা বিভাজ্য কারা? 3 এবং 6। এদের কি চাইছে? এদের কি চাইছে? এবং চাইছে না? কি বলেছি? এবং মানে কি? ইন্টারসেকশন। এবং মানে কি? ইন্টারসেকশন, মানে কমন। এদের মধ্যে কমন কি আছে দেখো? শুধু 6। কমন কি আছে? 6। মানে কয়টা? 6 মানে কিন্তু 6টা না, 6 মানে কিন্তু একটা, একটা, একটা ঘটনা। তাহলে পি অফ জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য হলে কত হবে? 1 ডিভাইড বাই মোট হচ্ছে 6, 1/6 হচ্ছে আনসার। ঠিক আছে? এটাও সেম, এটা তোমরা আনসার দিবা, এটা তোমরা কমেন্ট বক্সে আনসার দিবা। এটা আমি তোমাদেরকে করাচ্ছি না, এটা তোমরা কমেন্ট বক্সে আনসার দিবা। এবার এবার আরেকটা টপিকে চলে আসলাম, বড় জোর এবং কমপক্ষে। এটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, একটা গল্প দিয়ে মনে রাখো। ধরো তুমি বাসা থেকে 10 টাকা খুঁজলাম। আচ্ছা, তোমার বাসায় তোমার মাকে বললাম, মা আমাকে টাকা দাও, আমি বের হব। তো তোমার মা তোমাকে 10 টাকা দিল। বাট তুমি বলছো না, আমাকে কমপক্ষে 100 টাকা দিতে হবে। হ্যাঁ, কারণ তোমার মা তোমাকে কি বললো? হ্যাঁ, একটা গালে একটা আদর করে দিয়ে তোমাকে কি বললো? তোকে আমি বড় জোর 20 টাকা দিব। হ্যাঁ, তো তুমি বলছো, স্যার মা আমাকে তো ফার্স্ট 20 টাকা দিলেই হতো, শুধু গালে এটা দেওয়া তো কোনো দরকার ছিল না। তো এখানে তুমি দুইটা কথা বলছো। একটা হচ্ছে তুমি বলছো তোমাকে কমপক্ষে 100 টাকা দিতে হবে,
কমপক্ষে 100 টাকা দিতে হবে। আর তোমার মা তোমাকে বললো আমি তোকে বড় জোর 20 টাকা দিব। হ্যাঁ, দুইটা ওয়ার্ড, একটা কমপক্ষে একটা বড় জোর। তো তুমি যখন বলছো কমপক্ষে 100 টাকা, তুমি চিন্তা করো তো তুমি কি চাচ্ছ, তোমার ডিমান্ডটা কি ছিল? কমপক্ষে 100 টাকা বলতে কি চাচ্ছ তুমি? 100, 150, 200, খুশি হয়ে 500 টাকা দিলেও তুমি একদম রাগ করবে না। এটা চাইছো না, মানে কমপক্ষে 100 কথাটার মানে কি? 100 থেকে যত উপরে যাওয়া যায়। আর তোমার মা তোমাকে গালে একটা আদর করে দিয়ে বললো তোকে আমি বড়জোর 20 টাকা দিব, এই কথাটার মানে কি? বড়জোর 20 টাকা দিব মানে কি? হয় 20 টাকা দিব, নাহলে 15 টাকা, 10 টাকা, 5 টাকা নিলে খালি হাতে চলে যাও, 0 টাকা দিব। তাহলে কমপক্ষে বলতে কি বোঝাচ্ছে? ওই সংখ্যা থেকে যত উপরে যাওয়া যায়, অসীম পর্যন্ত। আর বড়জোর মানে কি? 0 থেকে ওই সংখ্যা পর্যন্ত। কেমন? কমপক্ষে, কমপক্ষে কথাটা বলে কি কি বললাম? ওই সংখ্যা থেকে, এগুলো তোমরা খাতায় লিখে রাখবা, ওই সংখ্যা থেকে অসীম পর্যন্ত যত উপরে যাওয়া যায়। কমপক্ষে 100 টাকা দিতে হবে, মানে কি 100 থেকে শুরু করে 200, 300, 400, 500, 1000 যা ইচ্ছা তা দেওয়া যাবে, অসীম পর্যন্ত যাওয়া যাবে। আর যদি বলে বড় জোর, বড় জোর বললে কি হবে? 0 থেকে ওই সংখ্যা পর্যন্ত। এটা তোমরা একটু মাথায় রাখবা, কেমন? কমপক্ষে বললে ওই সংখ্যা থেকে ইনফিনিটি, আর বড় জোর বললে 0 থেকে ওই সংখ্যা পর্যন্ত, কেমন? এটা একটু মাথায় রাখবা। তাহলে এবার দেখো, দুইটা মুদ্রা নিক্ষেপ করা হলো। তো দেখি দুইটা মুদ্রা নিক্ষেপ করলে কি রকম আসে। প্রথমবার নিক্ষেপ করলে কি আসে? হ্যাট, টেইল। দ্বিতীয়বার নিক্ষেপ করলে কি আসে? হ্যাট, টেইল। এখানের জন্য হ্যাট এবং টেইল। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম নিক্ষেপ, তার জন্য এটা হচ্ছে দ্বিতীয় নিক্ষেপ। প্রথম নিক্ষেপ, দ্বিতীয় নিক্ষেপ। তাহলে নমুনা ক্ষেত্রে কি আছে দেখো? হ্যাট, হ্যাট, কমা হ্যাট, টেইল, কমা টেইল, হ্যাট, কমা টেইল, টেইল। এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। ওরা এখন কি বলছে? বড় জোর একটি হেড। কি বলছে? বড় জোর একটি হেড, বড় জোর একটি হেড। তাহলে বড় জোর একটি হেড মানে কি কি আছে দেখো? বড় জোর কি বলছিলাম? বড় জোর বলে কি বলছি? 0 থেকে ওই সংখ্যা পর্যন্ত। তাহলে 0 একটি হেড বলতে কি কি বোঝাচ্ছে দেখো? 0 হেড, আর একটা হচ্ছে কি একটি হেড। দেখো 0 হেড মানে কোনো হেড নাই। 0 হেড মানে কি? একটি টি। 0 হেড মানে কি? টিটি। আর একটি হেড মানে কি দেখো? এইচটি, যেখানে একটা করে হেড আছে, এইচটি, আর একটা হচ্ছে টিএইচ। আবার বলছি, বড় জোর একটি হেড। কি বলছিলাম? বড় জোর একটি মানে কি? 0, 1। তাহলে 0 হেড মানে কি? যেখানে কোনো হেড নাই। হেড নাই কোনটাতে? এটাতে না? টিটি। আর একটি হেড মানে কি? যেখানে একটা করে হেড আছে, এইচটি আর টিএইচ। তাহলে টোটাল কয়টা আসছে? 3টা। তাহলে পি প্রবাবিলিটি মানে তাহলে কত হবে? 3টা ডিভাইড বাই মোট কয়টা? 4টা। 3 ডিভাইড বাই 4 হচ্ছে আনসার। ঠিক আছে? আচ্ছা চলো আরেকটু বড় থেকে করি, আরেকটু বড় থেকে। এবার 3বার নিক্ষেপ করছে, 3বার নিক্ষেপ। আগে দেখি আমরা 3বার নিক্ষেপ করলে কি হয়। ফার্স্টে হচ্ছে হেড, তারপরে টেইল। এর জন্য আবার হেড, টেইল, টেইলের জন্য হেড, টেইল। 2বার নিক্ষেপ করে ফেলছি। এবার তৃতীয়বার বলছে না, প্রথমবারের জন্য এটা আসছে, দ্বিতীয়বারের জন্য এখন আবার এখানে হেড, টেইল, এখানে হেড, টেইল, এখানে হেড, টেইল, এখানে হেড, এখানে টেইল। যদি আমরা নমুনা ক্ষেত্রটা তৈরি করি দেখো তো কি আসবে? এইচ, 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 ঠিক আছে? এইচ, এইচ, টি, এইচ, এইচ, টি, এরপরে এইচ, টি, এইচ, এইচ, টি, এইচ, এরপরে হচ্ছে এইচ, টি, টি, এইচ, টি, টি। এরপর টি এর জন্য দেখো টি, এইচ, এইচ, টি, এইচ, টি, এইচ, টি, 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 এইচ, টি, টি, এইচ, দেন হচ্ছে টি, টি, টি। কেমন? এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। মোট কয়টা এখানে? 8টা। এখানে মোট কয়টা? 8টা। আচ্ছা ওকে, কি বললো? বড় জোর 2টি হেড। কি বলেছিলাম তোমাদের? বড় জোর 2টি হেড মানে কি? বড় জোর 2টি হেড, বড় জোর মানে 0 থেকে ওই সংখ্যা পর্যন্ত। তাহলে হেড বলছে, তাহলে 0 হেড, 1 হেড, 2 হেড। বড় জোর মানে কি? 0 থেকে ওই সংখ্যা পর্যন্ত। 0 হেড, 1 হেড, 2 হেড। এখন ধর 0 হেড কথাটার মানে কি? যেখানে কোনো হেড নাই। হেড নাই মানে কি? টিডিটি একটা, টি, টি, টি। এখানে কয়টা? একটা। হ্যাঁ, এরপর 1H, 1H একটা হেড আসে কোথায় দেখো? এইটাতে এইচ, টি, টি। তারপরে টি, এইচ, টি, দেন টি, টি, এইচ। তাহলে টোটাল কয়টা পাচ্ছি? 3টা। এই লিখলাম 3টা। 2H মানে 2টা হেড আছে এখানে। দেখো এইচ,
এইচ টি, তারপরে এইচ টি এইচ, দেন টি এইচ এইচ, আর আছে আর দুইটা হেড কোথাও আছে নাই, তাহলে এখানে কয়টা আসলো? তিনটা। তাহলে টোটাল কয়টা হচ্ছে? 1 3 4 7টা, টোটাল 7টা আসছে। 7 ডিভাইডেড বাই মোট কয়টা এখানে? 8টা। 7 ডিভাইডেড বাই 8 হচ্ছে answer। ঠিক আছে, তাহলে বড় জোর দুইটা হেড মানে কি বলছিলাম? বড় জোর মানে কি? শূন্য থেকে ওই সংখ্যা পর্যন্ত, 0 হেড, 1 হেড, 2 হেড। ঠিক আছে, এরপরে বড় জোর একটি হেড, এটা তোমরা করবা, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানো, ছবি তুলে পাঠাবা। আমি তোমাদের যে ম্যাথগুলো বলছি এগুলো ছবি তুলে পাঠাবা, কেমন? আচ্ছা, এরপরে কমপক্ষে, এবার একটা জিনিস বললাম, কমপক্ষে একটি টেল, এটা দুইটার জন্য। আচ্ছা, কমপক্ষে একটি টেল কি বলেছিলাম? কমপক্ষে মানে কি বলছি? ওই সংখ্যা থেকে অসীম পর্যন্ত। এবার বুঝি, আগে আগে দুইটা মুদ্রা নিক্ষেপ করি, হেড, টেল। হ্যাঁ, আবার প্রথমবার, দ্বিতীয়বার হেড, টেল, এখানেও সেম হেড, টেল নিক্ষেপ করলাম। তাহলে কি আসলো? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। ঠিক আছে, এটা আসছে। বলছে কি কমপক্ষে একটি টেল, কমপক্ষে একটি টেল মানে কি? 1টি, কি বলছিলাম? ওই সংখ্যা থেকে যত উপরে যাওয়া যায়, 1টি, 2টি, 3টি, 4টি। কিন্তু আমি অতগুলোতে যাওয়ার দরকার নেই, আমার এখানে হাইয়েস্ট কয়টা আছে? 2টা। তাহলে 2টিতে আমরা থেমে যাব। যদি এখানে 3টা থাকতো তাহলে আমরা 3টি লিখতাম, 4টা থাকলে 4টি লিখতাম, মানে যতটা থাকবে অতটুকু পর্যন্ত গেলে হবে। যদিও আমরা জানি কমপক্ষে মানে কি? কমপক্ষে মানে কি? ওই সংখ্যা থেকে যত উপরে যাওয়া যায়, কেমন? তো আমরা 1টি আর 2টি করলে এখানে হচ্ছে 1টি মানে কি? HTR TH, এটা হচ্ছে 1টি। 2টি মানে কি? TT। তাহলে এখানে কয়টা? 2টা, এখানে কয়টা? একটা। তাহলে কত কয়টা দাঁড়াচ্ছে? 3টা। ডিভাইড বাই মোট কয়টা? 4টা। 3 ডিভাইড বাই 4। আমি তোমাদের আবার বলি, যদি এখানে যদি টিটিটি মানে যদি 3বার নিক্ষেপ থাকলে আমাদের কি আসতো? টি 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 আসতো না 3বার নিক্ষেপ করলে? তাহলে 3টিটা তোমার এখানে কাউন্ট করতে হতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কমপক্ষে এই বিষয়টা। এবার এখানে 3বার নিক্ষেপের জন্য কমপক্ষে একটি হেড, এটা তোমরা করবা, করে অবশ্যই আমাকে জানাবা কত আসছে। এটাও সেম, কমপক্ষে একটি টেল। এবার এবার আর কমপক্ষেও নাই, বড় জোরও নাই, একদম মানে ফিক্সড করে দিচ্ছে। এখানে একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হয়েছে, 2টা লেজ। আমি আর ওটা ড্রয়িংটা করতেছি না, ওখান থেকে দেখাচ্ছি। একটা মুদ্রা 3বার নিক্ষেপ করার পরে কি বলছে? 2টা লেজ। মনে রাখো 2টা লেজ মানে টু টেল, টু টেল। এই অঙ্কটা দিয়ে করে দিচ্ছি। 2টা টেল, 2টা টেল। দেখো 2টা টেলটা কেমন করে করব? 2টা টেল বলছে আমাকে না, তাহলে এখানে দেখো, এইখানে থেকে দেখো 2টা টেল কোথায় কোথায় আছে? টু টেল, আমি জাস্ট এখানে লিখতেছি। টু টেল মানে কি কি? দেখো এখানে এইচটিটি, এইচটিটি, তারপর আর কোথায় আছে? টিএইচটি, তারপরে টিটিএইচ, আর আছে, এগুলো হচ্ছে 2টা টেল। কয়টা আছে দেখো তো তাহলে? 3টা। 2টা টেল আছে কয়টা? 3টা। তাহলে 3 ডিভাইড বাই কত হবে? 8। বুঝে গেছে? এটা কিন্তু ফিক্সড, এখানে কমপক্ষে বড় যদি কোনো বিষয় না থাকে ওটা ফিক্সড রাখতে হবে। ওকে, তাহলে এই অঙ্কটার আনসার কি দাঁড়াচ্ছে তাহলে? 2টা লেজ হতে 3/8। ঠিক আছে, এরপরে আসো একটি লেজ, এটাও সেম অঙ্ক, ফিক্সড। একটা লেজ, যেগুলো মানে একটা টেল আছে যেগুলো, শুধু ওগুলোই এখানে কাউন্ট করবা। এবার এটা তাহলে আর করাচ্ছি না, 3টা হেড, সেম অঙ্ক করাচ্ছি না। এবার আরেক টপিক, একটা থলেতে 5টি লাল, 10টি সাদা, 15টি কালো মার্বেল আছে। 5টি লাল, 10টি সাদা এবং 15টি কালো মার্বেল আছে। হ্যাঁ, তাহলে টোটাল বল কয়টা? দেখো, লাল হচ্ছে 5, সাদা হচ্ছে 10, আর কালো কয়টা আছে? 15টা। একটা বক্সের মধ্যে এই বলগুলো নিচ্ছে, তাহলে টোটাল কয়টা দাঁড়াচ্ছে? 30। মোট বল কতটি? 30টা। এবার প্রশ্ন কি বলছে দেখো, দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলে মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তো আমরা জানি সম্ভাবনার সূত্রটা কি? নমুনা মানে অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল। এখন কি বলছে? সাদা হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা। এখন সাদা, তাহলে পি অফ সাদা, কথাটার মানে বুঝো।
সাদা হওয়ার অনুকূলে ফলাফল কি? এই 10 না, সাদা হবে এই যে 10 ডিভাইডেড বাই মোট ফলাফল। এখানে মোট ফলাফল হচ্ছে কত? 30। অনুকূল ফলাফল মানে সাদা হওয়ার পক্ষের ফলাফল ডিভাইডেড মোট ফলাফল, কাটাকাটি করলে কত থাকে? 1/3। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এরপরে এটা খুব ইজি। এখানে তো 2 কালারের বল, 8টি লাল 5টি সাদা। একটা বল নেওয়া হয়েছে কালো হওয়ার সম্ভাবনা, তাহলে পি অফ কালো মানে কি? এখানে কালো, কালোর পক্ষে কি আছে? এই তো দারুণ একটা অঙ্ক পেলাম, দারুণ একটা অঙ্ক পেলাম। দেখো বুঝো এখানে কেন ওরা কি বলতে চাইছে? কালো, বাট দেওয়া আছে লাল এবং সাদা, কালো কি কোথাও দেখতে পাচ্ছ? তাহলে এক্ষেত্রে কি করবা? স্যার যদি আমরা লিখি কিভাবে লিখবো? লাল হচ্ছে কতটি? 8টি। সাদা হচ্ছে কতটি? 5টি। কালো হচ্ছে কতটি? লিখতে তো পারি। কালো কতটি? কালো আছে? নাই। তাহলে কি 0টি। ঠিক আছে, তাহলে 0 ডিভাইড বাই মোট, 0 ডিভাইড বাই মোট করলে কত আসবে? 0 বাই এনিথিং মানে কত? 0। ঠিক আছে, এরকম অঙ্ক দিলেও তোমরা কি আশা করি করতে পারবে। মানে এই বড়টা এখানে নাই, তাহলে কি 0, 0 বাই টোটাল। কেমন বুঝে গেছে? আচ্ছা, এরপরে সেম জিনিস, সেম জিনিস। ও দারুণ একটা অঙ্ক। এখানে কি বলছে? আগে ছিল যেমন বলটি নীল হওয়ার সম্ভাবনা, বাট এখানে কি বলছে? বলটি নীল না হওয়ার। তো 1 মাইনাস নীল দিয়েও করা যাবে, দুইভাবে করা যাবে। কি বলছিলাম? পি অফ না মিনস 1 মাইনাস পি অফ হ্যাঁ। কেমন? মানে নীল হওয়ার সম্ভাবনাটা লিখবো আমরা এখানে 1 মাইনাস নীল হওয়ার সম্ভাবনা কত? দেখো এখানে 10 ডিভাইড বাই টোটাল কত? এখানে 10, 14, 18। যোগ যদি ভুল হয় আবার 10, 14, 18 কত হচ্ছে? 42। এটা হচ্ছে আনসার। তাহলে 42 লসাগু নিলে 42 মাইনাস 10 অর্থাৎ 32 ডিভাইড বাই 42। কোথাও নাই, তার মানে কি আনসার হয়নি? হয়েছে। কাটাকাটি করতে হবে, 2 দিয়ে কাটাকাটি করলে 21, এই চলে আসছে। 2 দিয়ে কাটাকাটি করলে 16, 16 ডিভাইড বাই 21 হচ্ছে আনসার। এভাবে করেও করতে পারবো, অথবা নীল না, নীল না মানে কি? তুমি নীলটাকে বাদ দিবে এখান থেকে, তাহলে সাদা যোগ কালো, সাদা যোগ কালো ডিভাইড বাই মোট, এটা দিয়েও করতে পারবে, সেম আনসার আসবে। ঠিক আছে, ওকে। এবার আরেকটা টপিক, মানে বাস ট্রেনের অঙ্কগুলো, মানে আহ, খুব ইম্পর্টেন্ট না, আসে মাঝে মাঝে, বাট এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট অনেক বেশি। রফিকের খুলনা থেকে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা 4/5, বাসে যাচ্ছে 4/5 আর ট্রেনে যাচ্ছে 6/7। এখান থেকে একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, বাসে যদি 4/5 হয় মানে 5-এর মধ্যে 4 হচ্ছে সে বাসে যাচ্ছে, তাহলে বাসে নয়, বাসে না, কত হবে? বাসে হচ্ছে 5/4 চলে যাচ্ছে, তাহলে 1 ভাগ বাকি থাকে না, তাহলে বাসে নয় মানে কি? 1/5। ঠিক আছে, এরপর ট্রেনে হচ্ছে, ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 7/6। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, ট্রেনে না, না মানে কি হবে? দেখো 7-এর মধ্যে 6 তো চলে গেছে, তাহলে না বললে কি হবে? আর শুধু 1 ভাগ থাকে, 7-এর মধ্যে 6 ভাগ সে কি ট্রেনে যাচ্ছে, 6 অংশ হচ্ছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কি? আর শুধু বাকি থাকে 1 অংশ, তাহলে 1/7। ঠিক আছে, বাসে না হচ্ছে 1/5, ট্রেনে না হচ্ছে কি 1/7। যদি বলতো এখানে ট্রেনে 3/7, মানে 7-এর মধ্যে 3 ভাগ সম্ভাবনা হচ্ছে কি ট্রেনে যাচ্ছে, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা তাহলে কি 4/7 হবে। কেমন? এটা একটু মাথায় রাখবা। তাহলে কি বলছে? তাহলে রফিকের খুলনা থেকে রাজশাহী বাসে না যাওয়া, এটা তো আরো ইজি করে দিচ্ছে। বাসে না যাওয়ার সম্ভাবনা এটা এখানেই করে দিচ্ছি 1/5, এখানে এর কোনো কাজে আসে নাই। আনসার হচ্ছে কত? 1/5। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার 1/5। প্রশ্ন যদি কোনো কারণে তোমাকে এভাবে দেয়, বাসে মানে খুলনা থেকে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা এবং রাজশাহী থেকে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, এভাবে যদি দেয়, ট্রেনে নয়, এটা বাসে আর এটা ট্রেনে নয়, এরকম যদি দেয়, বাসে হচ্ছে কত? 4/5, ট্রেনে নয় কত? 1/7। জাস্ট এটাকে কি করে দিবা? জাস্ট গুণ করে দিবা, কাজ শেষ। কেমন? বাসে 4/5, ট্রেনে নয় 1/7, তাহলে কত দাঁড়াচ্ছে? 4/5 কত? 35। তখন এটা হতো আনসার। মানে এটা জাস্ট একটা এক্সট্রা ভাবে করালাম। সবসময় এরকম দিবা না, এরকমও দিতে পারে, বাসে এবং ট্রেনে নয়, অথবা বাসে নয় ট্রেনে, বাসে নয় ট্রেনে নয়, বিভিন্ন ভাবেই দিতে পারে। কেমন? আচ্ছা, এরপরে একজন লোকের
ভ্রমণের সময়গুলো এখানে দেওয়া আছে, এখানে সবকিছু দিয়ে দিচ্ছে। কুমিল্লা বাসে নয়, কুমিল্লা বাসে দেখো, বাসে হচ্ছে 3/7, তাহলে বাসে নয় হচ্ছে 4/7, বাসে নয় হচ্ছে 4/7, বাসে নয় 4/7। সিলেটে ট্রেনে যাওয়ার, ট্রেনে, সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 5/9, এটা হচ্ছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা। ট্রেনে নয় 4/9, ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, ঠিক আছে? তাহলে 5/9 ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, এটাকে গুণ করে দিলে যা যা আসে, 4 5 কত, 20, 7 9 63, 20/63 হচ্ছে আনসার। এটা খুব কম আসে, বাট যদি আসে তোমরা আশা করি আনসার করতে পারবা। পজ দেন তো। টাইপের অঙ্কগুলো যখন তোমরা এমসিকিউতে দেখো, তোমরা অনেক ভয় পেয়ে যাও, তাই না? অনেক বিশাল করে করতে হয়, একটা মুদ্রা 3 বার নিক্ষেপ, মানে প্রথমে হেড টেইল, তার জন্য আবার হেড টেইল, আবার হেড টেইল, বিশাল একটা কাজ করতে হয়। অর্থাৎ এইরকম টাইপের তোমার একটা কাজ করতে হয়, এরকম টাইপের বিশাল একটা তোমার কাজ করতে হয়, তাই না? তো 1 নাম্বারের এমসিকিউর জন্য এত বিশাল কাজ করা, এটা তো একটা সিকিউর সমান হয়ে যাচ্ছে। তো এই অঙ্কটা তুমি চাইলে খুব ইজিলি একটা টেকনিকের মাধ্যমে করতে পারবে। সেটা কি দেখো, সেটা হচ্ছে, আমরা তো জানি সম্ভাবনা সমান কি, অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল। এই অনুকূল ফলাফলের জায়গায় তুমি কি লিখবা, এনসিআর, আর মোট ফলাফলের তো সূত্র আছে, সূত্রটা কি, পিট টু দি পাওয়ার নিক্ষেপ, মোট নমুনা বিন্দু বা মোট ফলাফলের জন্য। তাহলে এন, এখানে এন মানে হচ্ছে কি বড়টা, এখানে এন হচ্ছে কত, 3, আর 3 বার নিক্ষেপের মধ্যে মানে এটা হচ্ছে এন, দুইটা লেজ, ছোটটা হচ্ছে আর, ঠিক আছে? বড়টা হচ্ছে এন, ছোটটা হচ্ছে কি আর। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এন সি আর মানে কি 3C2 ডিভাইডেড বাই পিট টু দি পাওয়ার নিক্ষেপ। কাকে নিক্ষেপ করছো, মুদ্রাকে। মুদ্রার পিট কয়টা, পিট হচ্ছে 2, আর নিক্ষেপ, নিক্ষেপ হচ্ছে কয়বার, 3 বার, তাহলে টু দি পাওয়ার 3। আমরাও জানি মোট ফলাফল মানে কি, পিট টু দি পাওয়ার নিক্ষেপ, তাহলে মুদ্রার পিট কয়টা, 2টা, আর কয়বার নিক্ষেপ করছি, 3 বার, তাহলে 2 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে ক্যালকুলেটর কিভাবে করে করবো দেখো, 3C2 কিভাবে লিখতে হয়, 3 শিফট ভাগ দিলে সি চলে আসবে, শিফট ভাগ, কেমন, 3C2 দিলাম, 2 দিলাম, দেখো কত আসছে, 3 ডিভাইড বাই 2 কিউব, 2 কিউব মানে কত, 8, 3/8 হচ্ছে answer। ঠিক আছে, চলো আরেকটা করি। 4 বার নিক্ষেপ করা হচ্ছে, তাহলে এন, একটি লেজ, তাহলে 1, তাহলে উপরে হচ্ছে কি 4C1, এন সি এর জায়গায় 4C1, আর মোট ফলাফল, এখানে মোট, এখানে মুদ্রাটা হচ্ছে কি 2 পিটের, দুইটা, মানে 2টা পিট, আর কয়বার নিক্ষেপ করছো, 4 বার, 2 টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে, অনেকের এটাকে এভাবে করে মনে রাখে, এন সি আর ডিভাইড বাই 2 টু দি পাওয়ার এন, এভাবে দিয়েও মনে রাখতে পারবা, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা। তাহলে 4C1 দেখি তো কত হয়, 4C1 কত, 4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 16। কার্ডগুলো কত কত হচ্ছে, 4 4 16, 1/4 হচ্ছে আনসার। ঠিক আছে, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও সিম্পল ভাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।